আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আবারও নিয়ে এসেছি আমি সেই শুয়োরের মাংস, পকমিট যাই হোক। তো এখানে দেখুন অনেক ছোট ছোট পিস করে নিয়ে এসছে আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে এখনও কিছু আমি মশলা টশলা কাটিনি, এখানে আলু আর পেঁয়াজটা শুধু বের করে নিয়েছি। তো চলুন সোজা কীভাবে রান্না করছি আর আজকে এটাকে ভেজে রান্না করব। এখানে দেখুন শুধুই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু কিচ্ছু নেই। সেখানে পুরো ডাইরেক্ট মাংসটা আমি দিয়ে দিলাম। মাংস থেকে যা তেল বেরোবে সেই তেলেই আমি রান্নাটা করব। আর এক ফোঁটা কিন্তু তেল দিলাম না। দেখুন এখন আমি শুধু এটাকে ভাজতে দেবো, এরকমভাবেই ভাজবো, কোনো মাছ ভাজার মতো না, কোনো পকোড়া ভাজার মতো না। তো চলুন এটা একটু জল ছেড়ে দিই, তেল ছেড়ে দিই, তারপরে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা সামান্য একটু জল বেরিয়েছিল, সেটা কিন্তু শুকিয়ে গেছে, কারণ আমি গ্যাসটাকে একদম ফুল করে রেখেছি। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো আর এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। আর এখন এখানে আমি শুধু দেবো আলু, দুটো ছোটো ছোটো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার শুধু ভেজে নেব। বেশ বন্ধুরা আমি অনেকবার খুলে নাড়াচাড়া করে দিয়েছি আর এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা কিন্তু এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এতটা সুন্দর চটপট সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে বন্ধুরা আগে খুলে নুন দিয়েছি, তখন দেখাতে ভুলে গেছি, আমি নুনটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই একদম কম সময় লাগে, একদম আসান। বাড়ির যে কোনো দাদা